আজকের ভিডিওতে তোমাকে আমি একটা সুন্দর একটা রুটিন দিয়ে দিব। এই রুটিনটা যদি তুমি 50 দিন টানা ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ বুয়েট টুয়েট কুয়েট বা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ভার্সিটি সিট তুমি একটা কনফার্ম করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। খুব সিম্পলি আমি তোমাকে ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটু বলে রাখি যে আসলে এইটার আসলে রিজনটা কি, এটা আসলে আমরা কেন তোমাকে রুটিন দিচ্ছি। খুব সিম্পলি মানুষজন আসলে বলে যে ভাই আমার সিচুয়েশন এটা, আমার হয়তো বা বুয়েটে পরীক্ষা দেওয়ার ইচ্ছা, বুয়েটে হচ্ছে 10ই জানুয়ারি পরীক্ষা, তাহলে আর মোটামুটি হয়তো বা সময় আছে 2 মাস বা 60 দিন। এখন এই 60 দিনের মাঝখানে আমি কীভাবে একটা রুটিন তৈরি করে নিজের পড়াশোনাটা গোছাবো। খুব সিম্পল কথা, আমি জানি না তুমি কোথায় অফলাইন পরীক্ষা দিচ্ছ, অফলাইন পরীক্ষা যেখানে দিচ্ছ সেখানে আসলে কাইন্ড অফ রুটিনটা কি, কিংবা তোমার কোন চ্যাপ্টারে সমস্যা আছে, কোন চ্যাপ্টারটা আমার কঠিন লাগে, কোন চ্যাপ্টারটা সহজ লাগে। তাহলে আমি কীভাবে বলবো যে আসলে এই একদিনে তুমি এইটা পড়বা, আরেকদিনে ওইটা পড়বা। তোমাকে আমি বলে দিলাম যে ভাই একদিনে তুমি ভৌত জগত পড়বা, আবার ভৌত আলোক বিজ্ঞান আর হচ্ছে মডার্ন ফিজিক্স পড়বা। তুমি মডার্ন ফিজিক্স এর আগে পড়োই নাই কখনো, তাহলে এটা যদি তোমার ল্যাকিংস হয়ে থাকে তুমি একদিনটা শেষ করতে পারবা না তো। বাট আমি সুন্দর একটা রুটিন দিয়ে দিলাম যে ভাই একদিনটা শেষ করতে হবে, লাভ হবে? লাভ হবে না। তো খুব সিম্পল কথা, তোমার নিজের রুটিন তোমাকে নিজেই করতে হবে। বাট আমি তোমাকে যেটা করতে পারি, একটা সুন্দর একটা আদর্শ রুটিন তৈরি করে দিতে পারি যে এই রুটিন তুমি ফলো করতে পারো, প্লাস এইখানে যে কাইন্ড অফ হচ্ছে এই রুটিনে কীভাবে চেঞ্জ করলে তুমি নিজের মতো করে সাজাইতে পারো সেই জিনিসটা তোমাকে আমি বুঝাই দিব। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি যে রুটিনটা দিব এটাকে আদর্শ ধরবা, একদম মডেল রুটিন ধরে সেটাকে একটু চেঞ্জ করবা, চেঞ্জ করে নিজের মতো করে আসলে পুরা 50 দিন বা 60 দিনের কথা যেটা বলতেছি ওই 60 দিনে তুমি একটু কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, আর আরেকটা বড় কথা হচ্ছে এখানে আমি 50 দিনের কথা কেন বলতেছি, আমাদের হাতে সময় আছে মোটামুটি, তুমি ভিডিওটা যখনই দেখো না কেন হয়তো বা 50 বা 60 দিনের মতো সময় আছে। সো আমরা রিস্ক ফ্রি থেকে আমি 50 দিন চিন্তা করলাম, এই 50 দিনের মাঝখানে আমরা সিলেবাসও শেষ করবো, প্লাস হচ্ছে রিভিশনও দিব। সিম্পল কথা, রিভিশনও দিব, সিলেবাসও শেষ করবো। ঠিক আছে, সো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা মেইনলি আমরা কাদের জন্য, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য, বুয়েট টুয়েট কুয়েট রুয়েট এমআইএসটি আইওটি সাস্ট সবগুলোর জন্য, সবার জন্য এটা প্রযোজ্য। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমরা এখানে কয়টা স্টেপে ভাগ করবো, আমরা 3টা স্টেপ ফলো করবো। এই রুটিনটা তৈরি করার জন্য আমরা কয়টা স্টেপ ফলো করবো, 3টা। এই 3টা রুটিনের ক্ষেত্রে আমরা প্রথমে যে রুটিনটা ফলো করবো সেটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1 আমরা কি করবো বলো তো, স্টেপ 1 আমরা একটা ছক তৈরি করবো, বাসায় বসে একটা ছক তৈরি করবো যেখানে হেডলাইন থাকবে ল্যাকিংস। এটা আসলে আমরা কি, এটা আমার আসলে ওভারকাম করতে হবে, এই চ্যাপ্টারগুলো আমি পারি না। সাপোজ আমি ফিজিক্স লিখলাম, ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সেকেন্ড পেপারে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো সাধারণত আমরা স্কিপ করে আসি। সাপোজ হচ্ছে মডার্ন ফিজিক্স হইতে পারে, তারপর হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান হইতে পারে, এই চ্যাপ্টারগুলো আমরা নর্মালি স্কিপ করে আসি, সেগুলো লিখে ফেলবা। এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে হয়তো একটা বড় চ্যাপ্টার যেমন অর্গানিক কেমিস্ট্রি যেটা আছে এইটা হয়তো তুমি স্কিপ করে আসছো। এরপরে ম্যাথের ক্ষেত্রে হইতে পারে ভাই যেমন সার্কেল হইতে পারে, তারপর কনিক হইতে পারে, এই চ্যাপ্টারগুলো তুমি স্কিপ করে আসছো। এই একটা স্টেপ ফলো করলে তুমি এটা ক্লিয়ারিফাই হয়ে যাবা যে আমার এই চ্যাপ্টারগুলো বাকি আছে, এই চ্যাপ্টারগুলো আমার পড়া দরকার। ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে স্টেপ 1। এরপরে স্টেপ 2তে চলে যাব। এবার আসলে কাইন্ড অফ হচ্ছে আমাদের মোটামুটি আমরা যেটা বলবো, আমি 30 দিন বা হচ্ছে আমরা বলতে পারি যে 4 সপ্তাহ আমরা হচ্ছে পুরো সিলেবাসটাকে আমরা কভার আপ করবো। আর বাকি যে 20 দিন আছে, বাকি 20 দিন আমরা হচ্ছে রিভিশন দিব। ঠিক আছে, এখন তোমার মনে হইতে পারে যে ভাই আমি কাইন্ড অফ হচ্ছে বুয়েট টুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট, আমি সারা বছর কিছু পড়ি নাই, 2 বছর কিছু পড়ি নাই, এখন 50 দিনে পড়াশোনা করে আমি আসলে এগুলো ক্র্যাক করে ফেলতে পারবো? সত্য কথা পারবো না। তাহলে এই ভিডিও দেখার কোনো দরকার নেই। এই ভিডিও তারাই দেখবা কাইন্ড অফ সারা বছর তারা পড়ছে, এখন জাস্ট একটা সুন্দর একটা রুটিন দিয়ে তারা পুরো পড়াশোনাটাকে একটা সুন্দর একটা রিয়ারেঞ্জ করে ফেলতে পারবে। রিয়ারেঞ্জ না, কাইন্ড অফ একটা সাজায় আনতে পারবে যে না আমি সারা বছর পড়ছি, কিন্তু এখন যদি আমি না পড়ি, এখন যদি আমি ঠিকভাবে এটা রিভিশন না দিতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি লাভ নাই। সো ওই কাজটা করার জন্য আসলে কাইন্ড অফ হচ্ছে এই ভিডিওটা। ব্যাপারটা বুঝছো? সো আমরা 30 দিন মেনলি পড়বো। 30 দিন মানে চিন্তা করতে পারি 4 7 28 মানে কাইন্ড অফ হচ্ছে 4 সপ্তাহ। সো আমরা কাইন্ড অফ উইকলি বেসিসে ভাগ করছি। এবার আমরা চলে যাবো স্টেপ 2তে। সো স্টেপ 2তে আমরা যদি চিন্তা করি স্টেপ 2তে কী থাকতে পারে, সবার আগে আমরা ফিজিক্স পড়বো। ঠিক আছে, সবার আগে কি বলবো, ফিজিক্স। সো প্রথম দিকে আমরা কাইন্ড অফ হচ্ছে অত সিরিয়াস থাকি না। সো যেহেতু অত সিরিয়াস থাকি না, ওই দিকে চেষ্টা করবো যেগুলো কঠিন চ্যাপ্টার, যেগুলো একটু বড় চ্যাপ্টার ওইগুলো একটু নিয়ে আসা, প্লাস হচ্ছে আর যেগুলো হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটু মোটামুটি পড়া যায় আর কি। ঠিক আছে, কাইন্ড অফ দেখো আমরা কীভাবে সাজাইছি। প্রথমে আমরা ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা সাজাইছি সেটা হচ্ছে আমাদের ভেক্টর। এই চ্যাপ্টারটা আমরা সবাই পারি, এটা দিয়ে শুরু করলে একটু কনফিডেন্স আসবে, না আসলে এগুলো আমার পারা যাবে, এগুলো কি পারা যাবে। আর যখন কাইন্ড অফ হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে কাইন্ড অফ হচ্ছে মানে ধরো শুরুই করছো ধরো অর্গানিক কেমিস্ট্রি শেষ করতে 2 সপ্তাহ লাগবে। তো এক সপ্তাহ লাগবেই, প্লাস 2 সপ্তাহ লাগতে পারে। যখন 2 সপ্তাহ যখন লাগতেছে তোমার মনে হবে কি ভাই মানে 8টা চ্যাপ্টারের মাধ্যমে কেমিস্ট্রি, 8টা চ্যাপ্টারের মধ্যে মাত্র একটা চ্যাপ্টার বললাম ভাই, মানে তাহলে তো আমি অনেক পিছিয়ে আছি। আর তুমি সেম জিনিসটা 2 সপ্তাহে যদি কাইন্ড অফ 2টা বা 3টা চ্যাপ্টার শেষ করতে পারতা তাহলে মনে হইতো ভাই 3টা চ্যাপ্টার শেষ করে ফেলছি, আর মাত্র 5টা চ্যাপ্টার আছে। অর্গানিক কেমিস্ট্রি আছে জানি, বাট তাও মনে হবে সাইকোলজির একটা কনফিডেন্স পাবে যে না আসলে আমি মোটামুটি আগাচ্ছি। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের ভেক্টর দিয়ে শুরু করবো, কারণ ভেক্টরটা আমাদের কাছে খুব সহজ লাগে। এখানে ভেক্টরের সাথে আমরা একটা বড় চ্যাপ্টার রাখবো। বড় চ্যাপ্টার হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যা। এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা কমপ্লিট করতে পারবো। এর পাশাপাশি আরেকটা ছোট চ্যাপ্টার ভৌত জগত পরিমাপ, এটাতে খুব একটা এফোর্ট দেওয়া লাগবে না, তুমিও জানো আমিও জানি। এই তো এরপরে চলে যাবো আমাদের কেমিস্ট্রিতে।
কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের মৌলে পর্যাবৃত্ত ধর্ম। মৌলে পর্যাবৃত্ত ধর্ম বিশাল বড় একটা চ্যাপ্টার, এখানে অনেক কিছু মুখস্থ করার আছে। সো প্রথম থেকে কি করবো আমরা এই জিনিসটা এখানে কি করবো পড়া শুরু করে দিব। এরপর আমরা পড়বো কর্মমুখী রসায়ন। খুব একটা কষ্ট হবে, খুব একটা কষ্ট হবে না। প্রথম দিকে এই জিনিসগুলো মুখস্থ করতে খুব একটা কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে। আর মাথায় রাখবা যে এই উইক 1-এ এইগুলো শেষ করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এইটার আনে তুমি একটা রুটিন করবা, কি করবা এটার আন্ডার একটা রুটিন করবা যে আজকের দিনে আমি কোন কোন চ্যাপ্টার পড়বো, কালকের দিনে আমি কোন কোন চ্যাপ্টার পড়বো। তাহলে এটাকে একটু এই 1 উইকে এইগুলো আমাদের টার্গেট থাকবে। এইটাকে আবার কি করবা তুমি একটা ডেইলি ওয়াইসে একটু ভাগ করে ফেলবা, ব্যাপারটা বুঝছো। এরপরে এই যে যাবতীয় যা কিছু পড়তেছে না সব কিছুর জন্য একটা রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করে ফেলবা। কি করবা রিভিশন ম্যাটেরিয়াল কি বলো, রিভিশন ম্যাটেরিয়াল হচ্ছে তুমি যা যা পড়তে ওই জায়গায় একদম ছোটো করে ভাগ করে ফেলা। যেমন মূল্যে পর্যাপিত ধর্মকর্মমুখী রসায়ন অনেক মুখস্থ জিনিসপাতি আছে। সো মুখস্থ জিনিসপাতিগুলো লিখে ফেলো যে কোনগুলো কোশ্চেন ব্যাংকে বারবার পাইছি, ওগুলো স্টার দিয়ে দাও যে এইগুলো 2বার পাইছি, 3বার পাইছি, 3টা স্টার দিয়ে 3বার পাইছি। তো যেগুলো বেশি পাইছো ওগুলো বেশি করে পড়বা, সুন্দর করে একটা নোট তৈরি করে ফেলা। যেমন আমাদের ম্যাট্রিক্স নির্ণয়, স্ট্রেট লাইন, সার্কেল, এগুলোর ক্ষেত্রে সূত্রগুলো যেগুলো আছে এগুলো লিখে ফেলো। তারপর ফিজিক্সের ক্ষেত্রে সূত্রগুলো যেগুলো আছে এগুলো আলাদা খাতায় লিখে ফেলো। এটাকে আমরা বলি রিভিশন ম্যাটেরিয়াল। ওই ম্যাটেরিয়ালটা দেখলেই আলটিমেটলি আমার জিনিসটা রিভিশন বা রিকল হয়ে যাবে, ব্যাপারটা বুঝছো। এরপরে চলো ম্যাথে চাই। ম্যাথে আমরা সবার আগে ম্যাট্রিক্স দিয়ে শুরু করবো, খুবই সিম্পল একটা চ্যাপ্টার। এরপর স্ট্রেট লাইন, এটাও খুবই সিম্পল চ্যাপ্টার। এরপর আমরা একটা সেকেন্ড পেপারে সার্কেলটা পড়তে পারি। কি সেকেন্ড পেপার কি করতে পারি, সার্কেলটা পড়তে পারি। কাইন্ড অফ 3টে একই রকমের জিনিসপাতি, শেষ। এইটা পড়লাম। এইটা পরে তোমার যদি মনে হয় যে ভাই আমার টার্গেট হইতে পারে আইওটি, সাস্ট, যেগুলোর মধ্যে ইংলিশও আসে, প্রতিদিন এই উইকে হয়তোবা 3 থেকে 4 দিন কি 1 ঘন্টা করে তুমি রাখতে পারবা না ইংলিশের জন্য? এটা ইম্পসিবল, কিন্তু মানে ইম্পসিবল তো নাকি না, ব্যাপারটা খুবই পসিবল যে 3 থেকে 4 ঘন্টা আমি জাস্ট রাখবো এক উইকের মাঝখানে। 3 থেকে 4 ঘন্টা রাখবো কি করবো, ইংলিশ, জাস্ট ইংলিশ পড়ার জন্য। তুমি চিন্তা করবা, তুমি যদি এই টাইমটা বের করতে না পারো উইকের মাঝখানে, একটু চিন্তা করবা যে আমি কোথায় কোথায় সময় নষ্ট করতেছি। হয়তো মোবাইলে একটু সময় বেশি নষ্ট করতেছি, রিলসে একটু বেশি সময় নষ্ট করতেছি, হয়তো বা আমি কোনো একটা জায়গায় ঘুমাচ্ছি বেশি। 1 ঘন্টা কম ঘুমাও, 1 ঘন্টা কম ঘুমে 1 ঘন্টা ইংলিশ পড়বা, ব্যাপারটা বুঝছো। সো এটাকে নিজের একটু স্যাক্রিফাইস করতে হবে। এরপরে চলে যাবো আমরা উইক 2-তে। উইক 2-তে হচ্ছে আমরা যদি ফিজিক্সের কথা চিন্তা করি, কাজ শক্তি ক্ষমতা, খুবই সিম্পল একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু ভালোই কোশ্চেন আসে, তাও খুব ইজি কোশ্চেন আসে। এবার মহাকর্ষ একটু সমস্যা হইতে পারে, মহাকর্ষ পড়বা। তারপর হচ্ছে পদার্থের খাটুনি ধরো, সমস্যা হবে না, খুবই সিম্পল একটা চ্যাপ্টার। এরপরে আমরা চলে যাবো পর্যাবৃত্ত গতিতে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বড় চ্যাপ্টার হচ্ছে মহাকর্ষ আর হচ্ছে পর্যাবৃত্ত গতি, তাও অত বড় না, সো এটা আমরা পড়ে ফেলতে পারবো, শেষ করতে পারবো, খুব একটা সমস্যা হবে না। কেমিস্ট্রি কথা যদি আমরা চিন্তা করতে পারি, এবার আমরা কাইন্ড অফ হচ্ছে এখানে মুখস্থ পড়ছি। এবার হয়তো বা এখানে আমরা একটু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি দেখবো, পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন, এখানে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আছে কিন্তু। সেখানে আমরা এই জিনিসটা এখানে কমপ্লিট করে ফেলবো। এরপরে চলে যাবো ম্যাথের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি, কাছাকাছি, তাই তো। ত্রিকোণমিতি পড়বো, বিপরীত ত্রিকোণমিতি পড়বো, আর সেকেন্ড পেপারে জটিল সংখ্যাটা পড়ে ফেলবো। জটিল সংখ্যা কিন্তু খুব একটা কঠিন না, ছোট্ট একটা চ্যাপ্টার। সো আমরা ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি বড় চ্যাপ্টার, ওইখান থেকে আমরা একটু কী করবো, সেকেন্ড পেপার থেকে জটিল সংখ্যাটা পড়ে ফেলবো, ডান। এরপরে যাবো আমরা উইক 3-তে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের আদর্শ গ্যাস, তাপগতিবিদ্যা, দুইটা কি রিলেটেড চ্যাপ্টার। আদর্শ গ্যাস, তাপগতিবিদ্যা একসাথে পড়ে ফেলবো। এরপরে আমরা পড়ে ফেলবো হচ্ছে স্থির তড়িৎ। এরপরে স্থির তড়িৎ আর চলতড়িৎ। এখন দেখো আমরা প্রথম দিকে একটু মানে কাইন্ড অফ হচ্ছে চ্যাপ্টারগুলো একটু মানে কাইন্ড অফ অল্প নিছি, বাট পরের দিকে কিন্তু চ্যাপ্টার তো অল্প নিলে হবে না, পরের দিকে কিন্তু কি চ্যাপ্টার বাড়িতে হবে। কারণ প্রথম দিকে আমাদের সিরিয়াসনেস খুব একটা থাকে না, এই সিরিয়াসনেসটা আস্তে আস্তে কি হইতে থাকে, গ্রো হইতে থাকে। লাস্টের দিকে আমাদের যেটা হয় কি, সিরিয়াসনেস অনেক বেশি থাকে। যেন এমন হয় না যে আমরা পরীক্ষার আগের 1 ঘন্টা যা পড়ছি না, পুরা দিনে এতটা পড়ি নাই। সো পরীক্ষার আগের দিনে কিন্তু তোমার কাইন্ড অফ হচ্ছে ব্রেনের এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়। সো এই দেওয়ার কথা যখন আমরা দেখতে পাচ্ছি একদম লাস্টের দিকে উইকে চলে যাচ্ছি, আমরা কাইন্ড অফ হচ্ছে মাথার একটু পরিপক্ক হচ্ছে, তখন কি করতে হবে আমাদের একই দিনে কাইন্ড অফ হচ্ছে মানে এক সপ্তাহে আগে 3টা পড়তে পারতো, এখন 4টা বা 5টাও পড়তে পারবো। সো একটু ট্রাই করো না, যদি না পারো এইটাকে সাপোজ তুমি স্থির তড়িৎ পর্যন্ত পড়ছো, চলতড়িৎ অর্ধেক পড়ছো, এটাকে ওইখানে শিফট করে ফেলো, মানে জাস্ট একটু রুটিনটা একটু চেঞ্জ হবে। যেটা বললাম যে রুটিনটা আমি তোমাকে একদম পারমানেন্টলি করে দিতে পারবো না, এটা কি করতে হবে, নিজেরাই একটু চেঞ্জ করতে হবে। সো যেটা বললাম যে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, এরপরে আমরা কি পড়বো, চলতড়িৎ। আচ্ছা, স্থির তড়িৎ, চলতড়িৎ কাছাকাছি, এই জন্য একসাথে রাখলাম। এরপর আমরা যদি চিন্তা করি যে কেমিস্ট্রির ক্ষেত্রে গুণগত রসায়ন, এটা ভাই সবাই পড়ে আসছে, মানে ইন্টার লাইফ থেকে একদম প্রথমে সবচেয়ে বেশি এফোর্টই দিয়েছে গুণগত রসায়নে। সো গুণগত রসায়ন পড়তে খুব একটা সমস্যা হবে না, রাসায়নিক পরিবর্তনটা পড়তে একটু সমস্যা হতে পারে, সো এটা একটু পড়বা। এরপরে চলে যাবো পরিবেশ রসায়নে। পরিবেশ রসায়নের সাথে কিন্তু আমাদের আদর্শ গ্যাসের একটা ভালো সম্পর্ক আছে। সো এখানে আসলে খুব একটা কষ্ট হওয়ার কথা না। আর মাথায় রাখবে এগুলো কী করবা, রিভিশন ম্যাটেরিয়াল কিন্তু তৈরি করবা। এরপরে চলে যাবো ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের কণিক রাখছি, তারপর ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কাছাকাছি না মানে মিলে তো, তাই তো। এই জন্য চেষ্টা করবা, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একসাথে তুমি একদিনে 1 উইকে তুমি শেষ করতে পারবা না, এটা আমি জানি। যা বাকি আছে এখানে নিয়ে যাওয়া, শেষ, ডান, এখানে নিয়ে যাওয়া।
আচ্ছা চলো এরপর আমরা লাস্ট উইকে যাই। লাস্ট উইকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান পড়বো, তারপর মডার্ন ফিজিক্স পড়বো, মডার্ন ফিজিক্সটা একটু বড়, তারপর হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আছে সেমিকন্ডাক্টর। এখান থেকে আমি জানি যে এখান থেকে তোমার ল্যাকিংস অনেক থাকতে পারে, এখান থেকে কি করতে পারে ল্যাকিংসও থাকতে পারে। যেগুলো ল্যাকিংস আছে আমি যেটা বললাম যে যেগুলো ল্যাকিংস আছে ওইগুলো চেষ্টা করবা কি জানো, এই যে ল্যাকিংসের একটা ছক তৈরি করছো না, এই ল্যাকিংসগুলো চেষ্টা করবা প্রথম উইকে পড়া, প্রথম উইকে পড়া। কারণ প্রথম উইকে কাইন্ড অফ হচ্ছে প্রথম দিকে আমাদের যেটা হয় যে প্রথম দিকে মানে পরীক্ষার ক্ষেত্রে এমন হয় যে প্রথম দিকে আমরা যেগুলো পড়ি না খুব সিম্পল সিম্পল জিনিসকে আমরা ওভার থিঙ্ক করার চেষ্টা করি। তো সাপোজ তুমি একটা চ্যাপ্টার পড়ছো যে খুবই সিম্পল একটা চ্যাপ্টার যেমন ভৌত জগত পরিমাপ, এটাতে এত ওভার থিঙ্ক করছো, এত ওভার থিঙ্ক করছো, এটাতে এত টাইম দেওয়ার দরকারই ছিল না। তুমি এমন একটা জিনিসের টাইম দাও যেটা তুমি আসলে পড়ো নাই। যেমন হইতে পারে যে যেটা বললাম যে মডার্ন ফিজিক্স তুমি পড়ো নাই, তাই এটাকে প্রথমে নিয়ে আসো। তো প্রথমে যখন এটা পড়তে যাবা এটা তো ওভার থিঙ্ক করলে সমস্যা নাই, তোকে এটা পারি না, ওভার থিঙ্ক করলে সমস্যা কি? সো ব্যাপারটা হচ্ছে এটা যে প্রথম দিকে আমরা চেষ্টা করবো যে কিছু সহজ চ্যাপ্টার রাখা আর কিছু কঠিন চ্যাপ্টার রাখা। ব্যাপারটা বুঝছো, এই হচ্ছে কথা। সো ল্যাকিংসের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আমরা যেটা করবো কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি বহুত বড় একটা চ্যাপ্টার, বহুত বড় একটা চ্যাপ্টার। আর মাথায় রাখবা এখান থেকে কিন্তু কোশ্চেন যেগুলো আছে ওগুলো কিন্তু প্রেডিক্ট করা যায়, কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? অত আহামরি আসলে কষ্ট করার লাভ নাই। যেমন আমাদের তকিবের কথা চিন্তা করি, আমি নিজের সময় এটা তকিবের যে পডকাস্ট দেখছিলাম যেখানে তকিবাই বলছিল যে উনি অর্গানিক কেমিস্ট্রি বাদে দিছে, অর্গানিক কেমিস্ট্রি ধরেই নেই, তাও কিন্তু বইটা 87তম হয়েছে। সো স্টিল পসিবল, বাট অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে চেষ্টা করো না ভাই, একটু হলেও পড়ো, একটু হলেও পড়ো। এরপরে আসলে ম্যাথের কথা চিন্তা করলে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, বহুপদী, ঠিক আছে? স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এই জিনিসটা কি সত্য কথা, আমার কথা বলি যে গতিবিদ্যা আসলে আমি পড়ছি, বা স্থিতিবিদ্যা আমি আসলে তেমন পড়িও নাই। সত্য কথা স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আমার নিজের কাছে কঠিন লাগতো। সো মানে কোনো একটা চ্যাপ্টার বাদ দিয়ে যাবা তাও খুব একটা সমস্যা, মানে অনেক বেশি সমস্যা হয়ে যাবে এমনটা না, কিন্তু তুমি চাইলে কিন্তু কয়েকটা স্কিপ করতে পারো। বাট আমি যেটা বললাম যে রুটিন ওয়াইজে ভাগ করতেছি না, এগুলো কি করবা একটা একটা সাফল করবা, এখান থেকে হয়তো বা কিছু বাদ পড়বে, এগুলো এখানে নিয়ে আসবা। এরকম করতে করতে দেখা যাবে যে লাস্টে তুমি 30 দিনের মাঝখানে এইটা যদি তুমি 80%ও কমপ্লিট করতে পারো তাহলে আমাদের জন্য একটা সাকসেস। ব্যাপারটা বুঝছো? তাহলে এটার মধ্যে আমরা অ্যাটলিস্ট 80% আমরা শেষ করার চেষ্টা করবো না, প্রথমে আমরা 100% চেষ্টা করবো, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় 80% বা 85% যদি কমপ্লিট করতে পারো তাহলে মোটামুটি আসলে হতাশ হওয়ার কিছু নাই। এইবার চলে যাবো বাকি 20 দিনে। বাকি 20 দিনে হচ্ছে আমাদের স্টেপ 3। এই রুটিনটা তুমি নিজে করবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য রিভিশন কীভাবে দিবা, প্রথম 10 দিন একবার রিভিশন দিবা, এরপরের 5 দিন সেম জিনিসটা, মানে প্রথমে যখন একটা জিনিসকে যেগুলো আমরা যা যা পড়ছি ওটাকে যদি 10 দিনে আমরা রিভিশন দিতে পারি, পরের বারে কি 10 দিন লাগবে? 10 দিন লাগে না, 5 দিন চেষ্টা করবো, 5 দিন। পরের দিন 5 দিনে আমরা কি করবো, সেম জিনিসটাকে আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করবো। এরপরে ওইটাকে আমরা 2বার রিভিশন দিব। তাহলে এখানে আমাদের 5 × 2 10 দিন, আর এখানে 10 দিন, মোট 20 দিন। এই 20 দিন মোটামুটি যদি আমরা কমপ্লিটলি প্রিপারেশন নিতে পারি তাহলে মোটামুটি বা রিভিশন দিতে পারি, তাহলে আমার জিনিসটা আমাদের গোছায় গেছে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা এই তো। সো এর মাঝখানে তোমাকে আমি একটা জিনিস বলে রাখতে পারি যে আমাদের যে ক্র্যাশ কোর্সগুলো আছে, প্লাস হচ্ছে আমাদের হালকুর ইঞ্জিনিয়ারিং যে মেন কোর্স আছে, তুমি চাইলে ডেমো ক্লাসগুলো দেখতে পারো। ডেমো ক্লাসগুলো দেখে আমাদের সাথে যুক্ত হয়ে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? সাপোজ তুমি চিন্তা করলে যে তুমি এমআইএসটির জন্য প্রিপারেশন নিবা বা সাস্টের জন্য প্রিপারেশন নিবা, সিম্পল এই রুটিনটাই ফলো করবা। এই রুটিনটা ফলো করে আমাদের কিন্তু এক্সাম দেওয়ারও সিস্টেম আছে। তুমি পরীক্ষা পড়ছো, এক্সাম দেওয়া, এক্সাম দিবা, অ্যান্ড লাস্টের দিকে কী করবা, শুধু রিভিশন দেবা। এটা করলেই মোটামুটি এনাফ, আর তেমন কিছু বেশি কিছু লাগবে না, ঠিক আছে? এই তো। সো মোটামুটি বিশাল একটা আলোচনা করে ফেলছি। এই আলোচনার মাঝখানে যদি কিছুও তুমি ধারণ করতে পারো, আমার কাছে মনে হয় যে তুমি বুয়েট, কুয়েট, সাস্ট, এমআইএসটি, আইওটি যে কোনো একটা সিট তুমি ইনশাল্লাহ কনফার্ম করতে পারবা, ঠিক আছে? এই তো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।